বাবুল মদমদতে ফিল উদুয়ে ক্বালাহু ইবনু আব্বাস ও আব্দুল্লাহ ইবনে যায়েদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, ওযুর মধ্যে যে গুরুত্বপূর্ণ কাজগুলি আল্লাহ নবী বলেছেন জগৎবাসীর উদ্দেশ্যে, সব কিছুকে উনি আগে পরে হইলে তুলে ধরবার জন্য, আমানতদারি আদায় করবার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। মনোযোগ দেন। আল মদমদাতু, গালে পানি দিয়ে তারপরে উত্তমভাবে কুলি করতে হবে। মদ মাদাহ, মদ মাদাহ, মিম দদ, আবার মিম দদ, তার মানে 4 হরফ বানানো হলো, তার মানে মোবালাগা হবে, কুলি। শুধু ঠান্ডার মৌসুম হলে সব গালের মধ্যে একটু ঠোঁটের ওখান থেকে বের করে দিলেন, খবরদার এটা করবেন না, বিপদ কিন্তু সামনে আপনার আছে। মদ মাদা, উত্তমভাবে কুলি করতে হবে। ফিল উদুই, অজু করবার সময়ে তাহলে উত্তমভাবে পানি গালের মধ্যে দিয়ে, বলে এটা কোরআন শরীফে নাই। আরে বাবা, কোরআন শরীফে নাই সেটা তো আমরাও জানি, আপনিও যেমন জানেন, আমরাও। আজ 1500 বছর যাবৎ, 1500 বছর যাবৎ এই ধরনের ইসলামের ব্যাখ্যা কোটি 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 আলেম ওলামা দিতেছেন, আর আপনি একটা পৃষ্ঠা জের জবরবিহীন একটা বই দিলে 4টা লাইন আপনি পড়তে পারবেন না, আর আপনি বললেন কোরআনে নাই, সেইটা মানব না, এমন কোরআন মান্যকারী আপনি হয়ে গেলেন। আল মাদমাদাতু বিল ওযু, ওযু করবার সময় মজমজা করতে হবে, আর রাসূলুল্লাহ যেটা বলেছেন সেইটাই ইসলাম। তাইলে মজমজা করতে যাবে, এই মর্মে হাদিস খান আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ বর্ণনা করেছেন, আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। তা এখন হাদিস খানা শুনে নিন, হাদিস খানা শুনে নিন। অবি কলা জনা আবুল ইয়ামান, ইমাম বুখারী হুজুরের উস্তাদ আবুল ইয়ামান কলা আকবরানা সোহাইব, আবুল ইয়ামান হুজুরের উস্তাদ হলেন সোহাইব ইবনে লাজ্জাজ, তারপরে ওনার মোহাম্মদ ইমাম জোহরি, ওনার ইমাম জোহরি আমরা বলি বনু জাহারা গোত্রের লোক হিসেবে জোহরি, কিন্তু ওনার নাম হলো মোহাম্মদ বিন মুসলিম। মনে রাখবেন, রসুল্লাহ নামের নাম মোহাম্মদ ইবনে মুসলিম। হ্যাঁ, বনু জাহারা গোত্রের লোক, বিখ্যাত তাবেঈ, সুবহানাল্লাহ। কলা আকবরানি আতা ইবনে ইয়াজিদ, তার উস্তাদ ছিলেন হজরতে আতা ইবনে ইয়াজিদ, তার উস্তাদ হলেন হজরতে হুমরান মাওলা ওসমান ইবনে আফফান। এই হাদিসটা আপনারা আগে শুনেছেন, আন্নাহু রাআ ওসমান, হজরতে হুমরান উনি বলছেন যে ইন্নাহু রাআ ওসমান, উনি একবার হজরতে ওসমানকে নিজে পাশে দাঁড়িয়ে দেখেছিলেন। দাআবে ওয়াজুইন, ওয়াজুইন ওয়াবের উপরে যদি জবর দিই তাহলে অজুর পানি, অজুর উপরে যদি ওয়াবের উপরে যদি জবর দেয় তাহলে অজুর পানি আনতে বললেন। ফাআফরাগা আলা ইয়াদাইহি, অথবা নিজের ওই বালতির মধ্যে, ওই পানির পাত্রটার মধ্যে হাত প্রবেশ না করিয়ে আগে ঢেলে তারপরে 2 হাতের মধ্যে পানি নিলেন। আলা ইয়াদাইহি, 2 হাতের উপরে পানি ঢেলে নিলেন, 2 হাতের উপরে পানি ঢেলে নিলেন। মিনাহি, পানির পাত্র থেকে। ফাগাসালাহুমা সালাসা মাররাত, 3বার করে ধৌত করলেন। ডাইন হাত 3বার। সুম্মা আদখালা ইয়ামিনাহু, তারপর ডাইন হাত প্রবেশ করালেন। ফিল ওয়াদুই, ওযুর পানির ওই গামলাটার মধ্যে। সুম্মা, ওখান থেকে পানি নিয়ে কুলি করলেন, উত্তমভাবে কুলি করলেন। দেখলেন এখানে মানে কোরআনে নাই তো, নবীর সাহাবারা সবাই বুঝলো কুলি করতে হবে, নবী শিখাইয়েছেন, আর আপনি আমি এখানে আসি বলতেছি কি সমস্ত কথাবার্তা। সোম্মা তামাত মাতা, অতবার উত্তমভাবে তিনি কুলি করলেন, গাল পরিষ্কার করলেন। ওয়াইস্তান শাখা, এই যে দেখলেন নাকের মধ্যে পানিটা প্রবেশ করিয়ে দিলেন, তারপরে নাকের মধ্যে পানি প্রবেশ করিয়ে দিলেন। কীরকম অল্পভাবে দেওয়া, যাতে করে মোটামুটি, হ্যাঁ, এমন না যে একেবারে এটা একেবারে বিরাট করে বদনার পাইপ দিয়ে, নল দিয়ে বা এখানে দিতে হবে ভেতরে না, খবরদার, ইসলামে বাড়াবাড়ি নেই। ওয়াইস্তান শাকান, ও শাক, নাকের মধ্যে পানি প্রবেশ করালেন। ওয়াইস্তান ছাড়া, তারপর আবার নড়াছড়া করে তারপরে নাকের মধ্যে পানিটা ঝাড়িয়ে বের করে দিলেন। সোম্মা গসালা, এইটা করলেন, তাইলে কি হলো, এখানে গাল পরিষ্কার, নাক পরিষ্কার, কবজি সহ পরিষ্কার। এইটা 3টা জিনিস, এটা আল্লাহর নবী, আল্লাহ বলেছেন লি তুবাইয়িনা লিন-নাসি, আমি সংক্ষেপে বলবো আর আপনাকে আমি সংক্ষেপে বলা কথাটা বুঝাই দিব, আপনি জগৎবাসীর কাছে সেটার বয়ান হবেন, বয়ান মানে ব্যাখ্যা হবেন আপনি। তাহলে এইটা হলেন সুম্মা গসালা ওয়াজহাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখমণ্ডল ধৌত করলেন। সালাসান, 3বার পানি দিয়ে ধৌত করলেন। ওয়াইয়াদাইহি ইলাল মিরফাকাইনি সালাসান, তারপরে কোন সহকারে 2 হাত ধৌত করলেন ভালোভাবে, 3বার করে। সুম্মা মাসাহা বিরাসি, অথবা মাথা মশেও করলেন একবার, এখানে 3বারের কথা নাই। আর কোনো রিওয়ায়েতে আছে 3বার, যদি গরমের মৌসুম হয় তার 3বার যদি করতে চান করেন, আলহামদুলিল্লাহ, সেটাই একটা হাদিসে আছে যে 3বার।
সুম্মা গসলা কুল্লার রিজলিন সালাসান, অতবার ডান পা 3 বার ধৌত করলেন, বাম পাও 3 বার ধৌত করলেন। সুম্মা কলা, অতবার হজরতে ওসমান এই অজুটা সকলকে দেখানোর পরে তারপরে বলেছিলেন, রাআইতুন নবিয়্যা তাওয়াদ্দাউ নাহওয়া উযুই হাযা, আমি যে অজুটা তোমাদের সম্মুখে করলাম এটা আমারও না, আমার বাপেরও না, এইটা। হজরতে ওসমান বললেন, রাআইতু আন-নবী, আমি আল্লাহর নবীকে দেখেছি, ইয়াতাওয়াদ্দাউ, রাসূলুল্লাহ অজু করতেছিলেন, নাহওয়া উযুই হাযা, আমার এই অজু, আমার অজু রাসূলুল্লাহ করছেন, রাসূলুল্লাহ যে অজুটা করছিলেন সেই অজুটা আমি করে তোমাদের দেখালাম। ওয়া ক্বালা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন পুরস্কার স্বরূপ, মান তাওয়াদ্দা নাহওয়া উযুই হাযা, আমার এই অজুর মতো অজু জগতে যে সমস্ত ইমানদার পুরুষ মহিলাগণ করবে, সুম্মা সাল্লা রাকাতাইনি, অতবার তারা যদি 2 রাকাত নামাজ আদায় করে, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, তার মানে ওই যে অজু আর নামাজে যোগদান, এর মাঝখানের ফাঁকা টাইমটার মধ্যে কোনো দুনিয়ার গুনাহের কাজের বিষয়ে কোনো দুশ্চিন্তার মধ্যে নিজের কলবকে, ব্রেনকে মনোনিযুক্ত করতে পারবে না। তাইলে গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, নামাজের মধ্যে প্রবেশ করবার পরেও সেখানেও 16 আনা দিলটা আল্লাহর দিকে মনোযোগী বানিয়ে রাখলো, এরকম যদি করতে পারে, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার পেছনের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি ক্ষমা মার্জনা করে নেবেন। এর মানে এই না যে একজনের টাকা মেরে দিয়েছে, টাকা পরিশোধ করবার সক্ষমতাও আছে, আর তার এই ওযু আর 2 রাকাত নামাজের ওসিলায় পেছনের সমস্ত লুটপাট আর ওই সমস্ত ঘুষ খাওয়া, মানুষদের কষ্ট দেওয়া, সব কিছু ক্ষমা করে দেবেন, তাইলে আইন শৃঙ্খলা থাকবে দেশে। আলহামদুলিল্লাহ, এখান থেকেও কিন্তু ওই মজমজা উত্তমভাবে যে ওযু করবার সময় উত্তমভাবে যে কুলি করতে হবে, নাকে পানি প্রবেশ করাইয়ে ইস্তেনসারও যে করতে হবে, এই বিষয়গুলি কিন্তু এখান থেকে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরও সুন্দরভাবে তৌফিক প্রদান করুন, যাতে করে আমরা রসুলের ওযুটা গ্রহণ করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন, আমরা শুনুন, মনোযোগ দেন, দেখবেন যে তহারাতের আলোচনাটা শুনলে আর আপনাদের আর কোনো কিছু আর বাকি থাকবে না। আলহামদুলিল্লাহ, হৃদয় আলোকিত হয়ে যাবে, মস্তিষ্ক আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।